একসময় একটা ঈগল পাহাড়ের চূড়ায় কিছু ডিম পাড়ল, আর একটা ডিম পাহাড় থেকে গড়িয়ে পাহাড়ের নিচে একটা খামার বাড়িতে পড়ল, কিন্তু সেই ডিমটা ভাঙল না। এখন সেই ডিমটা সেই খামারের মালিক দেখতে পেয়ে আশ্চর্য হলো এবং ভাবল যে এটা হয়তো মুরগিরই ডিম হবে। এই ভেবে সে ডিমটাকে খামারের ভিতরে নিয়ে যায় এবং সেই ডিমটা মুরগির খাঁচায় রাখে, যেখানে আরও অনেক ডিম ছিল। এখন মুরগি সেই ডিমটাকে তার নিজের ডিম মনে করে এবং তাকেও অন্যান্য ডিমের সঙ্গে উষ্ণতা দেয়, এবং একদিন সেই ডিম থেকে ছানা বেরিয়ে আসে, কিন্তু সেটা একটা ঈগলের ডিম হওয়ায় সেটা থেকে একটা ঈগলের ছানা বেরিয়ে আসে। যখন সেই ঈগলটা সেই ডিম থেকে বের হয়, তখন কি সে নিজেকে ঈগল বলে মনে করে? না, সে নিজেকে একটা মুরগি বলে মনে করে। সে অন্য সব মুরগির সাথে খেলা করে এবং একদিন আসে যখন সে এতটা বড় হয় যে সে নিজেকে মুরগির চেয়েও 3 গুণ বড় দেখতে পায়। তার মনে হয় সে সবার থেকে বড়, কিন্তু সে নিজেকে মুরগি মনে করে। একদিন যখন সবাই খেলছিল, তখন হঠাৎ আকাশ থেকে মাটিতে একটা ছায়া দেখা গেল। সেই মুরগিগুলো কখনো আকাশের দিকে দেখেনি। তারা সব সময় দলবদ্ধভাবে বাস করে। তাদের মনে হয় যে কিছু বিপদ হতে পারে। তখন সব মুরগিগুলো দৌড়ে লুকিয়ে যায়। কিন্তু ঈগল আকাশে দেখতে পারে, আবার উপরেও উড়তে পারে। তারপর সে উপরের দিকে তাকিয়ে দেখে যে একটা খুব বড় পাখি নেমে আসছে এবং এই ফার্মের দিকেই আসছে। তখন সেই ঈগলের বাচ্চাটি দেখল যে একটি ঈগল তার সামনে অবতরণ করছে। সে ঈগল বাচ্চাটিকে বলল, তুমি এখানে কি করছো? তুমিও একটা ঈগল, তুমি এই মুরগির মধ্যে কি করছো? তখন সেই ঈগলের বাচ্চাটা বলল, আমি ঈগল নই, আমি একটি মুরগি, এজন্য আমি ওদের সাথে খেলছি। তখন ঈগল বলল যে, না, তুমি নিজের দিকে দেখো, তোমার বড় আকারের দিকে তাকাও, তুমি মুরগির চেয়ে কত বড়। তোমার ডানায় যে শক্তি আছে তাতে তুমি আকাশে উঠতে পারো, মেঘের উপরে উঠতে পারো, তুমি পাহাড়ের চূড়ায়ও যেতে পারো। তখন সেই ঈগলের বাচ্চাটি মনে করে যে এই ঈগল আমাকে প্রলুব্ধ করছে, ও আমাকে নিয়ে যাবে এবং আমাকে খেয়ে ফেলবে। এই ভেবে সেই ঈগলের বাচ্চাটি সেখান থেকে পালিয়ে ভিতরে চলে যায়। এখন ওই সব মুরগি তাকে বলে, বাইরে তো একটা ঈগল ছিল, সে তোমাকে আঘাত করেনি তো? সে বলল, না, ওই ঈগল আমাকে প্রলুব্ধ করছিল আর বলছিল আমিও একটা ঈগল, আমি আকাশে উঠতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি। সে আমাকে তার সাথে নিয়ে যেত এবং আমাকে খেয়ে ফেলত। তখন সব মুরগি বলল যে, হ্যাঁ, তুমি খুব ভালো করেছো, তুমি বেঁচে গেছো। এখন একটু ভেবে দেখুন, সেই ঈগলের বাচ্চাটি কি সত্যিই বেঁচে ছিল? তার সেই সামর্থ্য ছিল, সেই শক্তি ছিল, কিন্তু তার মানসিকতা তাকে মুরগিতে পরিণত করেছিল। তো বন্ধুরা, আমাদের জীবনেও ঠিক একই ঘটনা ঘটে। আমরা অনুভব করি যে আমরা কিছু করতে পারবো না, আমরা কখনোই সফল হতে পারবো না। কোনো সফল ব্যক্তি আমাদের কাছে এসে বলে, আপনিও সফল হতে পারবেন, আপনিও আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, কিন্তু আমরা অনুভব করি যে সেই সফল ব্যক্তিটি আমাদের ব্যঙ্গ করছে, আমাদের প্রলুব্ধ করছে, আমাদের কিছুই হবে না। এখানে আমরা আমাদের সামর্থ্য এবং আমাদের শক্তিকে অবমূল্যায়ন করছি। বন্ধুরা, যে কোনো সফল ব্যক্তিকে দেখুন, কোটিপতি মানুষের দিকে তাকান, 80%-রও বেশি সফল ব্যক্তি স্বনির্মিত, মানে তারা শূন্য থেকে শুরু করেছিলেন এবং সফল হয়েছেন। তাই আপনিও স্বনির্মিত হয়ে উঠতে পারেন, কিন্তু আপনি তখনই স্বনির্মিত হয়ে উঠবেন যখন আপনি আপনার মানসিকতা পরিবর্তন করবেন, কারণ আপনি যা গ্রহণ করবেন তাই আপনার জীবনে হয়ে উঠবে। তাই আপনার মানসিকতা পরিবর্তন করুন, আপনার জীবনে পরিবর্তনগুলি স্বয়ংক্রিয়ভাবে আসবে এবং তারপর দেখুন আপনি কিভাবে এগিয়ে যান। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি যে আমাদের কখনোই অন্যের উপর নির্ভর করা উচিত নয়, আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখা উচিত। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তাহলে এই গল্পটি আপনার 2জন বন্ধুর সাথে শেয়ার করুন এবং এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।